প্রাথমিক প্রতিবিধানের বা প্রাথমিক চিকিৎসার গোল্ডেন রুলসগুলো আলোচনা করো। 1 নম্বর, আহত ব্যক্তির উপর কোনো বস্তু পড়ে থাকলে তা দ্রুত সরিয়ে নিতে হবে। 2 নম্বর, রোগীকে নিরাপদ আশ্রয় নিতে হবে। 3 নম্বর, রোগীর জ্ঞান আছে কিনা তা দেখতে হবে। নারীর গতির প্রতি লক্ষ্য রাখতে হবে। রক্ষণাবেক্ষণ হলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। শক হলে তা প্রাথমিক চিকিৎসা করতে হবে। শ্বাস প্রশ্বাস বন্ধ হলে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালুর ব্যবস্থা করতে হবে। আঘাতের গুরুত্ব ও লঘুত্ব বুঝে প্রাথমিক চিকিৎসা করতে হবে। উপস্থিত ক্ষেত্রে হাতের কাছে যে সমস্ত দ্রব্য পাওয়া যায় তার দ্বারাই প্রাথমিক চিকিৎসার কাজ চালিয়ে যেতে হবে। আহত ব্যক্তির সাথে কথা বলে তার মনে সাহস তৈরি করতে হবে। দর্শকগণ যাতে অধিক ভিড় করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আহত ব্যক্তির পরিহিত কাপড় চোপড় টানাটানি করে না খুলে প্রয়োজনে কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। 13 নম্বর, ক্ষতের মধ্যে যাতে জীবাণু প্রবেশ করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষিপ্র গতিতে অথচ শান্ত মাথায় নিঃসংকোচে আগের কাজ আগে এবং পরের কাজ পরে করতে হবে। 15 নম্বর, রোগী মারা গেছে বলে প্রাথমিক চিকিৎসাকারী ঘোষণা দিতে পারবে না, কারণ উক্ত ঘোষণাটি শুধু ডাক্তার দিতে পারবে। 16 নম্বর, আহত ব্যক্তিতে কোনো উত্তেজক দ্রব্য বা পানীয় পান করতে দেওয়া যাবে না। রোগীর চোখে তার অস্বাভাবিক কিনা, মুখ বিবর্ণ কিনা, মস্তিষ্কে আঘাত আছে কিনা, উত্তাপ দিতে হবে কিনা এইসব দিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে, শক, শ্বাস রোধ ও রক্তক্ষরণ এই তিনটি যে কোনো একটি আঘাত মারাত্মক হলে রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই তিনটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাথমিক চিকিৎসা করাতে হবে। 19 নম্বর, রোগীকে দ্রুত ডাক্তারের নিকট অথবা নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ডাক্তারের উপস্থিতিতে প্রাথমিক চিকিৎসাকারী কিছুই বলতে পারবে না, তবে ডাক্তার সাহায্য চাইলে সাহায্য করিতে পারবে। এগুলো হলো প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক প্রতিবিধানের গোল্ডেন রুলস বা নিয়মাবলী।